বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বার হয়ে গেলেন। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন, হে আবু দাদা, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তো আমায় বিক্রি করব না। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। এই আবু লুবাবা, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা বাগান তোমায় দিয়ে দেব, গোটা বাগান তোমায় দিয়ে দেব। ও জবাকে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু দাদা, সত্যি কি আপনি দিয়ে দেবেন? সত্যি কি আপনি দিয়ে দেবেন? আমি আবু দাদা সত্যি দিয়ে দেব, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। ও জবাকে গোটা বাগানখানা দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জবাকে আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু দাদা আল্লাহ পাকের জান্নাতে ওই খেজুর গাছটা কি পাবো হুজুর? আপনার এতিম সাহাবীকে খেজুর গাছটা দিয়েছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা, কিসের বিনিময় কিনলে বাবা? কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও বাবা আবু দাদা, আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা, আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ তুমি কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবু দাদা, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী পাক দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। যদি বলে গাছ কটা কিনলো, দিল কটা? 600টা গাছের বিনিময়ে একটা গাছ, 600টা গাছের বিনিময়ে। শুধু গাছ না, একটা মিষ্টি পানির আবার কুয়া, আবার একটা বড় বাড়ি। গতকাল মসজিদে শুক্রবার আপনাদের এলাকায় মসজিদে জুমার দিন 100 ভোরের সামনে কথা বলে না, এটা হ্যাঁ গো দেন, কিছু একটা বলতে চাচ্ছে। বলে আপনাদের মসজিদে জুমার সামনে বাক্স ঘোরে ঘোরে, বাক্স ঘোরে ঘোরে। এখানে অনেক মসজিদ কমিটি, মসজিদ এই তো মাদ্রাসা পাশে মসজিদ, ও সামনে সামনে মসজিদ, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কমিটিদের জিজ্ঞাসা করে জুমার টাকাগুলো যখন এক জায়গায় জড়ো করে গুছোই, ওর মধ্যে 2, 5টা 7টা ছেঁড়া নোট বার হয়। কথা বলে না, সত্য না মিথ্যা বলে?
যদি বলে মিথ্যা বলেছি, বলেন কে উঠে, আমি সবার সামনে কান্দন, আমি অন্যায় স্বীকার করে নিতে। যদি বলে সত্য, যে দিয়েছেন তওবা করে। লজ্জাও লাগলো না। যেই ছিনা টাকাটা সমাজের মুসাফির নাই না, ওই ছিনা টাকাটা মানি ব্যাগে সাইড পকেটে ঢুকিয়ে রেখে দে, শুক্রবারে মসজিদে বাক্স দেবে। আহা, পারলেন? বলেন ঠিক বলছে না ভুল বলছে? যদি নাই দিল, সমাজের মসজিদগুলোতে ছেঁড়া নোটগুলি আসলো কোথা থেকে? বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনি। সমাজে মুসাফির তো ছিনা নোট নেবে না, কেউ নিল না, চাওয়ালা নেবে না, খাবারের দোকান নাই না, বাসে ট্রেনে কেউ নাই, মুসাফিরও না। চাচা কি দিলে গো? ছেঁড়া দিলে, ভালো পানা দাও, গরিব মানুষ ছেঁড়া দিলে পাল্টে দাও না নোটটা চাচা, ওটাকে রেখে দিয়েছে। কেউ যখন নিল না, বলে মসজিদের বাক্স তো আছে, জমা দিয়ে দেবো। কি ইমান আমাদের তৈরি হয়েছে। কাকে ধোঁকা দিলে, কাকে ধোঁকা দিলে, কাকে কাকে? আল্লাহ পাককে ধোঁকা দিয়েছে। মসজিদটা কার? বাইতুল্লাহ, ওটা আল্লাহর ইবাদতের জায়গা। মসজিদ সিজদা থেকে মসজিদ, আল্লাহর ইবাদতের জায়গা ছিড়ানো। যুবক, কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলনামা ছিড়া আমলনামা দেয়, নামাজ এই ছিড়া, জোড়া ইবাদত, রোজা, রোজাটা ইবাদত জোড়া, রোজাটা ছিড়া রোজা, মানে নিয়তে গন্ডগোল। ভালো রোজা নিয়ে আয়, পারবো কিয়ামতে ভালো নামাজ, ভালো রোজা, ভালো ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? ছেড়ানোটা মসজিদে আসলো কি করে? বলেন মিথ্যা যদি বলে থাকি, বলেন না মিথ্যা বলছি, আমি অন্য সঙ্গে বলে নিয়েছি। আর সত্য বলে তওবা করে। ধোঁকা দিতে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে, বিয়াদবি করে, বিয়াদবি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমরা বিয়াদবি শুরু করে দিচ্ছি। ভয় লাগে না? এইসব বিয়াদবিগুলো আমাদের করতে আর ভয় লাগে না? যে আল্লাহর ঘরে মসজিদে ছিনাটা দেবো, আল্লাহ না জানি কি বিয়াদবি হয়ে গেল আমার, ভয় লাগছে না? এত গুনাহ করে ফেলছে, আযাব গজব কিছু মনেই হচ্ছে না। ব্যাপার কবর, যেন ও 3 বার ঘুরে এসেছে কবর থেকে। কবর ব্যাপারই না, যেন আগে 3 বার কবরও গিয়েছে। এলাকায় কারো কবর খুললে, এলাকায় কবরস্থানে গিয়ে ওনাকে মাটি দেবার একটু আগে গিয়ে যখন কবর কমপ্লিট হবে, একবার কবরে নেবে, পবিত্র থাকলে কবরে নেবে, একবার হাতটা লম্বা করে শুয়ে দেখবেন কি হচ্ছে গাড়ি। নতুন তো শূন্য মজা কবরে শুয়ে দেখবে, কবর খোঁড়া হয়ে গেলে ওই কবরে একবার শুয়ে দেখবে কেমন মনে হচ্ছে। এত আমাদের আল্লাহ আল্লাহর রাসূলকে আস্তাগফিরুল্লাহ ভালোবাসা এতটা দূরে সরিয়ে দিয়েছি, এগুলো করতে কিছু মনেই হচ্ছে না। এত ধোঁকা দেয়া, না হলে মানুষ হজে যাওয়ার নাম করে চিটিংবাজি করে। কথা বলছেন? যদি আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা থাকতো, মানুষ উমরায় নিয়ে যাওয়ার নামে আবার চিটিংবাজি করে। 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে সব ফোনে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে, 50,000 করে জমা দাও, 7,000 জমা দাও। ও বাবা, আমার সামনে হয়েছে, আমার সামনে টিকিট দিয়েছে, যা ভিসা দেয়নি, ওর উপর আল্লাহ লানত। হদে যারা যায়, উমরায় যারা যায়, কার মেহমান বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। তুমি আল্লাহ আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে বিয়াদবি করেছো। যেখানে যতটা রহমত, সেখানে ততটা গজব মরে লাগবে। যেখানে দোয়া যত তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদুয়াটাও তত তাড়াতাড়ি কবুল হয়, মনে রাখবে। হজ আর উমরার নামে আমাদের সমাজে চিটিংবাজি শুরু হয়েছে। 50,000 60,000 উমরার জন্য নিয়ে আমরা টিকিটটা দিয়েছে জাল। আমি সাক্ষী, আমি সাক্ষী, নবীর মেম্বারে বলছে, বুঝু অবস্থায় বলছে আমি সাক্ষী। ভিসা দেয়, সব থেকে গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়ে বলে এয়ারপোর্টে গিয়ে দিয়েছি। সব আত্মীয় স্বজন দিল্লি এয়ারপোর্টে 2-4 ঘন্টা ওয়েট করি, সে তো আসে না, চিটিংবাজ। আল্লাহ লানতের উপরে ফোন করছে, হচ্ছে না, অনেক কষ্ট হবে। আমার 6 লাখ টাকা যদি এক্ষুনি দেন তো চেষ্টা করে দেখছি।
নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, কি শুরু হয়ে গেল? নিজেরাই যদি কাবা শরীফের ইজ্জত এভাবে নষ্ট করি, নিজেরাই যদি নবী পাকের